তখন তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে। আমার নাম নিয়েও বারবার টাকা নিয়েছে। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। এগুলো হচ্ছে তুফান, ময়ূরক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক। এর মধ্যে ময়ূরক্ষী সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়াসমিন হক ববি। আপনাকে যে একটু ডিবি অফিসে আসতে হয়। ছবিটি ফ্লপ হওয়ায় পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকার তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। এক পর্যায়ে পরিচালক রশিদ পলাশকে বেদম পিটিয়েছে ববি। শাক দিয়ে না মাছ ঢাকা যায় না, না কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই, এটা আপনারা জাজ করবেন। প্রযোজক, চিত্রনায়িকা ও সিনেমার কলাকুশলীদের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছে ওই পরিচালক। সবকিছু একদম আমারই করতে হয়েছে, যে ববি অ্যাকশন ধর্মী কিছু যখন করছি, যে আমার উপরই গল্প। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ হতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছে ওই পরিচালক। আমার নামে বদনাম করেও থাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। শুধু তাই নয়, প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে তুলে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি। একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারকরা, যার ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে নির্মাতার। ফলে পরিচালককে বেদম পিটায় নায়িকা। এত 8-10 জন হয় নাই তো, মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন? সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিত্রনায়িকার ক্ষোভ হলো তাতে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল তার বিন্দুমাত্র ছোঁয়াও পাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে। ওই সময় নাকি সিনেমাটি প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকে। ঘটনার সময় পরিচালককে বোঝানোর চেষ্টা করেছিলেন লগ্নির টাকা কিভাবে উঠে আসবে, কিন্তু ততক্ষণে যা হবার তাই হয়ে গেছে। নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চড় থাপ্পড় কিল ঘুষি মারতে থাকেন। মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম, ববি রাখছিল, আমরা সবাই একটু রাখছিলাম। তবে ঘটনার সত্যতা স্বীকার করে সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদত হোসেন লিটন বলেন, কি নিয়ে তর্ক বিতর্ক ও রাগারাগি হয়েছে ঠিক আমি জানি না, তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য। ববিকে পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয়নি আমাকে জানিয়েছিলেন। পলাশ বলছে তার সঙ্গে যেভাবে কথা হয়েছিল সেভাবে টাকা দিয়েছেন। দুজনের দুই রকম কথা।